আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিজিটর, ডিজিটাল মার্কেটিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি দেখাবো মাইকওয়ার্কার অ্যাকাউন্টে কিভাবে আপনি ডাটা এন্ট্রির কাজ করবেন। তা চলুন আমার মাইকওয়ার্কার অ্যাকাউন্টে চলে যাই। আসার পরে এখানে জবসে ক্লিক করবেন। জবসে ক্লিক করার পরে দেখি ডাটা এন্ট্রির কাজ আসে কিনা। ডাটা এন্ট্রির কাজ আসতেছে। এজন্য আমি লাইভে দেখাবো কিভাবে আপনি আপনার মাইকওয়ার্কার অ্যাকাউন্টে ডাটা এন্ট্রির কাজ করবেন। তো এখানে ডাটা এন্ট্রির কাজ করতে হলে জবসে ক্লিক করলে তারপরে এইচজি জবস, এরপরে ডাটা কালেকশন এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখি ডাটা এন্ট্রির কাজ আসে কিনা। এই যে ডাটা এন্ট্রির কাজ আসে, এটি আমি ধরতে পারিনি। এরপরে আবার জবসে ক্লিক করব। জবসে ক্লিক করার পরে ডাটা এন্ট্রির কাজ খুবই কম আসতেছে, মাঝে মাঝে বেশি আসে আবার মাঝে মাঝে খুবই কম আসে। তো আপনাদেরকে আরেকটি সিক্রেট ট্রিক্স বলি, সেটি হচ্ছে আমাদের মাইকওয়ার্কার অ্যাকাউন্টে দ্রুত ক্লিক করার ফলে আমাদের অ্যাকাউন্টটি ব্যান করে দেয় একদিনের জন্য অথবা 5 মিনিটের জন্য ব্যান করে দেয়। সেটি থেকে বাঁচতে আমাদের কি করতে হবে সেটি আমি বলতেছি এখন। সেটি ব্যান থেকে বাঁচতে হলে আপনাকে অন্তত 5 সেকেন্ড পর পর আপনাকে রিফ্রেশ করতে হবে অথবা জবসে ক্লিক করতে হবে, অন্যান্য জবসে ক্লিক করতে হবে। এই ডাটা এন্ট্রি কাজ এসেছে, এখানে দ্রুত ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট করবেন। তো ভিজিটর, আমি এটাও ধরতে পারলাম না। ডাটা এন্ট্রির কাজ এমনই একটা অবস্থা, এটি যদি আপনি সাথে সাথে ক্লিক না করেন, সাথে সাথে ক্লিক করে ধরতে না পারেন, তাহলে অন্য কেউ নিয়ে যাবে। তো আমি বলবো এখানে আপনারা রিলোড দিবেন না, রিফ্রেশ করবেন না। এখানে ঘোরাঘুরি করবেন, একবার জবসে ক্লিক করবেন, একবার ডাটা এন্ট্রিতে ক্লিক করবেন। ডাটা এন্ট্রি কাজ এসে গেছে, দেখি ধরতে পারি কিনা। হ্যাঁ, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখেন, তো ভিজিটর, আমি ডাটা এন্ট্রি কাজটি পেয়ে গেছি। এরকম ইন্টারফেস আসবে। এটি হচ্ছে আপনার ক্যাটাগরি। এই ক্যাটাগরি এরকম ক্যাটাগরি লেটার থাকলে এরকম লেটার দিয়ে এরপরে সংখ্যা বসিয়ে দিবেন। এই যে সব দেওয়া আছে। আর এরকম ফাঁকা থাকলে যদি না দেন তাহলে আপনাকে ক্রস দিয়ে দিবে। এরপরে এরকম ফাঁকা থাকলে আপনি সেই বক্সটি ফিল আপ করবেন না। তো এখানে ইন্টারফেসটি দেখে আমরা বুঝতে পারলাম। তো এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে এখানে কিছুই নাই। এখানে আমি এটি বসাবো না, ফিল আপ করবো না। এরপরে এটিতে চলে আসলাম, এই বক্সে চলে আসলাম। এই দেখেন এখানে এম 85030340405552। এরপরে এটি আমার সম্ভবত ভুল হয়েছে, 85030340। এখানে দেখেন একটি সংখ্যা ভুল হলে, একটি সংখ্যা কম হলে এটি আপনাকে এরকম নোটিফিকেশন দেখাবে। এখানে 0 দিয়ে দিলে এখানে আমাকে এটি নিয়ে নিয়েছে, এটি আমি বসাবো না। দেখি রিকমেন্ড কি বলছে, এখানে দিব না, এখানে না দিব, এখানে এরপরে এগুলোতে দেওয়ার প্রয়োজন নেই, এটিতে দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই। এখানে জি এ দিয়ে শুরু, এজন্য আমরা এটি বসিয়ে দিব। G6565775822। দেখেন বন্ধুরা, এখানে আপনি আসার পরে এখানে আপনি মাউস দিয়েও ক্লিক করতে পারেন, মাউস দিয়ে সাবমিট করতে পারেন, ইন্টারও দিতে পারেন, স্পেস বাটনও প্রেস করতে পারেন। তো এখানে আমি মাউস দিয়ে সাবমিটে জব ক্লিক করলাম। সাবমিটে জব ক্লিক করলে দেখেন বন্ধুরা, এটা আমার জবটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তো আপনাদের যেটি বলতেছিলাম, আপনারা যদি ঘন ঘন জবসে, এইচজি জবসে এবং এখানে রিলোডে ক্লিক করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান করে দিবে 5 মিনিটের জন্য অথবা একদিনের জন্য। তাই এটি থেকে বাঁচতে হলে আপনাদের অন্তত 5 সেকেন্ড পর পরে আপনি যে কোনো ইন্টারফেসে যে কোনো জায়গায় ক্লিক করবেন। তা ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাটা এন্ট্রির কাজ কিভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।